ওয়েলকাম ফ্রেন্ড, সমাজ ব্লগ থেকে রেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে রাধাষ্টমী, রোববার গেছে, সেই পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে তো আজকে সোমবার, সব কিছু রান্নাবান্না তোমাদের সাথে সেটাও শেয়ার করব। রাধাষ্টমী ঘরে ছোট করে একটু পুজো করা হয়েছে। আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন কষা। দেখতে থাকো তোমরা এইভাবে চিকেন কষা কোনো সময় করেছো কি না। এটা কিন্তু দারুণ হয়েছিল, একটা নতুন রেসিপি। দেখতে থাকো, অনেকভাবেই করা যায়, আজকে একটু অন্যরকম করেছি। নিয়েছি চিকেন, আলু, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। নিয়েছি হচ্ছে ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, গোটা জিরে, এলাচ। ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দিলাম, কারণ আলুগুলোকে একটু লাল করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব ঢেকে ঢেকে। তার ফলে কী হবে, আলুগুলো বেশ ভালো মতো কিন্তু বয়েলও হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেন, আলু সব একসাথে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যেহেতু একটু বড় বড় নিয়েছি, সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম যাতে ভালো মতো একটু হালকা ভাজা হয়ে যায়। তারপরে চিকেন দিয়ে কিন্তু সব একসাথে ভালো করে কষিয়ে নেব। চিকেন আর আলু ভালো মতো ভাজা হয়ে গেলে দেখো, যদি চিকেন ভালো করে ভাজো তাহলে কিন্তু তার টেস্টই আলাদা লাগে। যেইভাবে আমি বলছি ঠিক সেইভাবে করতে থাকো, দেখতে হবে, দারুণ খেতে হবে। চিকেনের পর দিয়ে দিলাম হচ্ছে মেটেগুলো কিন্তু চিকেনের মেটে খুবই নরম হয়, সেই জন্য আমি প্রথমেই দিইনি, প্রথমে দিলে বেশি কুক হয়ে যাবে। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। সেই পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু সব একসাথে অনেকক্ষণ ধরে মশলাটা আমি চিকেন আর আলুর সাথে কষাতেই কিন্তু পুরোটাই রান্না হয়ে যাবে। আমি একদম কষা করে করেছি এটা। বেশি কিন্তু জল দিলে একদম টেস্ট লাগবে না, সেই জন্য আমি সব মশলা দিয়ে ভালো করে ঢেকে রান্না করছি। দেখতে থাকো। দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু চিনি আর দিয়েছি শাহি গরম মশলা। সব দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কম আঁচে ঢেকে আমি রান্না করব, যাতে বেশি জল দিতে না হয়, সব ভালো মতো কুক হয়ে যায়। দিয়ে দিলাম হচ্ছে দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম লো করে দেবে, যাতে দই দিলে কেটে না যায়। তারপরে সব একসাথে কষিয়ে নিয়ে স্লাইট জল দিলাম, যাতে একদম ড্রাই হয়ে গেছিলো, সেই জন্য স্লাইট জল দিলাম। দেখতেই পারলে কতটুকু জল দিলাম। দিয়ে আবার ঢেকে রাখবো। ঢেকে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। একদম কষা হয়েছিল চিকেনটা। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। দিলাম হচ্ছে একটু ঘি দেওয়ার পরে দেখো কত সুন্দর টেক্সচার এসছে। দেখতেও যেমন হয়েছিল, খেতেও কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। আর একটু দিয়ে দিলাম গরম মশলা। নামানোর আগে ব্যাস রেডি হয়ে গেল চিকেন কষা। একটু অন্যরকম, তোমরা কমেন্ট করো। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু বেল আইকনটা একটু প্রেস করো। আর এই চিকেন কিন্তু সব কিছুর সাথেই জমে যাবে, লুচি, পরোটা, ভাত যা দিয়েই খাও না কেন। তোমরা করে আমাকে কমেন্ট করো। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা থাকে, সেই মাথা দিয়ে বড়া করেছি, খুব ভালো লাগে খেতে। পুরো কিছুই না, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু স্লাইড চিনি আর দিয়েছি বেসন দিয়ে একদম সুন্দর করে হাত দিয়ে কোনো মাখবে না, হাত দিয়ে মাখলে কাটা ফুটে যায়, সুরগুলো হয়, মাথাগুলো বেশ শক্ত থাকে। চামচ দিয়ে মেখে সুন্দর করে কড়াইয়ের মধ্যে তেলে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে রাজমা কারি করেছি, তার সাথে করেছি হচ্ছে বাটা মাছ, একদম পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল। আর করেছি মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এই বাটা মাছটায় ফোড়ন দিয়েছি কালো জিরে আর আদা,
এমন কিচ্ছু না, একদম সিম্পল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করেছি। এই পেটের জন্য ভালো, বেশ পেঁপে আছে যেহেতু। কেমন লাগলো কমেন্ট করো। থ্যাংক ইউ।